হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আরুষি অফিসিয়াল। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, এখানে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করার জন্য আমি কিন্তু নিয়েছিলাম 2টো ডিম, আর নিয়েছিলাম একটু পেঁয়াজ কেটে, টমেটো কেটে, একটু কাঁচা লঙ্কা, মটরশুঁটি, আর একটু রসুন, একটু গাজরও ছিল সঙ্গে। ফ্রাই করে নেবো একটু রাইস, কালকে রাতের না অনেক রাইস বেঁচে আছে, ওটা দিয়ে একটু রাইস ফ্রাই করে নেবো। আর এটাই সকালে আমাদের ব্রেকফাস্ট হবে। খেয়ে দিয়ে কিন্তু একটু বেরোবো আজকে আমি। আমার বোনও এসেছে এখানে, আমি কোথাও নিয়ে যেতে পারছি না, কারণ ছোটো বাবুকে নিয়ে আমি কোথাও যেতে পারিনি, এটা তোমরা জানো। ওরা গিয়েছিল অনেক জায়গায় ঘুরতে, কিন্তু আমি সঙ্গে বোনুকে নিয়ে যেতে পারছি না। বোনু অনেক জায়গায় ঘুরেছে, তো আজকে আমি বেরোবো। একটা আমার ফ্রেন্ড আছে অনেক পুরনো, অনেক ভালো, তার রুমেই একটু যাব। যেতে যেতে বললাম চল তাহলে তোকে একটু আখের জুস খাইয়ে দিই। আখের জুসটা মিষ্টি, আর ওর পছন্দ হয় এখানে আখের জুসটা। তো ওই দুজনে খেয়ে, পাশে কিন্তু একটা সুন্দর মন্দির ছিল, বললাম চল তাহলে একটু মন্দিরেও যাই। এটা কিন্তু সাই বাবার মন্দির, আর মন্দিরের ভিতরটা এত সুন্দর আর এত শান্তি, এত ঠান্ডা, তোমাদের বলে বোঝানোর মতো নেই। দেখো, অনেক ধরনের মূর্তি রয়েছে এখানে, কিন্তু গণেশজির যে মূর্তিটা অনেক বড় আর অনেক সুন্দর। তবে সাই বাবার মন্দির বলেই সবাই জানে, সমস্ত মূর্তি আছে এখানে। মন্দিরটাও দেখো কত সুন্দর। বনুকে ভালো করে ঘোরালাম মন্দিরটা, আর তারপর বেরিয়ে পড়লাম বান্ধবীর রুমে। সেখান থেকে ঘুরে আসার সময় কিন্তু নিয়ে এসেছিলাম ঘরে বাচ্চাদের জন্য কিছু খাবার। বাচ্চারা তো খুব খুশিতে আমাদের খাবারগুলো খেয়েছিল। দেখো, নিয়ে এসেছিলাম আমরা একটা ড্রাগন ফ্রুটটা কিন্তু খুব সুন্দর মিষ্টি ছিল, আর খেতে কিন্তু দারুণ ছিল। আর নিয়ে এসেছিলাম কিবিটা শক্ত ছিল, একটু কাটতে পারিনি, 2 দিন রাখতে হবে ঘরে। নিয়ে এসেছিলাম কিন্তু স্ট্রবেরি তো কখন খতম করে দিল, আমরা কিছু টেরেই পেলাম না। চোখের পলকে দেখলাম নেই, আর 4টে-5টা আছে। বুনিয়ার আমি বললাম এটাই আমাদের খেতে হবে, চল খাই। আর এখানে কিন্তু বুনুকে নিয়ে আবার বিকালে বেরিয়ে পড়লাম একটু মার্কেটে। ওর নেওয়ার ছিল একটা ব্যাগ, তো বললাম নেই, যেটা তোর পছন্দ হয় সেটা নিই। তো এই ব্যাগটা গিয়ে কিন্তু প্রথমেই ধরলো, আর এটাই লাস্টে নিয়ে বেরোলো। তারপর হচ্ছে মার্কেট অনেক বাকি, ঘুরবো, আর তোমরা দেখতে থাকো, সাথে থাকো। গাইজ, আমাদের দেখো হয়ে গেল বাজার করা, আর এখন আমরা চলছি ঘরে। ওহো, মার্কেটটা দেখো, আমার বোনু চলছে, দেখো। এখন যাই ঘরে আমরা। আর মার্কেটটাও ঘুরলাম খুব সুন্দর করে, আমরা অনেক কিছু কিনলাম, সবজিও কিনেছিলাম। বুনু অনেক শপিং করেছিল। আর এদিকে ঘরে এসে দেখি ঘরেও অনেক খাবার নিয়ে এসেছে। মিস্টার দেখো মাঞ্চুরিয়ান নিয়ে এসেছে, আর এই আনারসটা কিন্তু আমরাই নিয়ে এসেছিলাম। মাঞ্চুরিয়ান নিয়ে এসেছে, দেখো সমোসা নিয়ে এসেছে, গরম গরম জিলেপি নিয়ে এসেছিল, অনেক খাবার ছিল। এই খাবারগুলো খেয়ে, আর ঘরের খাবার কি খাওয়া যায় বলো। রাতে করেছিল কিন্তু আজকে খিচুড়ি রান্না করেছিল, কিন্তু আমার বোনের মিস্টার করেছিল। রান্নাটা খুব সুন্দরও হয়েছিল। সঙ্গে ছিল খিচুড়ি, আর ছিল একটা সবজি, একটা ছিল হচ্ছে, আর একটু ছিল কি পাঁপড় ভাজি। এটাই ছিল রাতের ডিনার আমাদের। তো খাচ্ছিলাম, আর এখানে দুনিয়ার গল্প দুজনের চলছে। ও বাড়ি চলে গেলে আমি কি করব না করব, তোকে খুব মিস করব, মন খারাপ করবে বুনু, এই সব কথা আমার চলছে, যত নাটক। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, আমার বোনের কথা শোনো। কি 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 খেয়েছিস? 6 মাস পরে এই যে আমার নামটা আমি জানি না, না কেবল কি বলি, মনসুর মাঝে মাঝে গাইস, এই কথা কার কাছে বলি বলো? হিন্দি পারে না ঠিক আছে, কিন্তু তাই বলে এটা বলো মনসুরিয়ান বলছে মনসুর খেয়েছে। মনসুর যাচ্ছা তাই লাগা। কিন্তু অনেকে বিশ্বাস করে না ওটা। ও মাই গড। আবারও একটা বন্ধু, আরে খিচুড়ি। তাই দুজনে গল্প করছি আর খাচ্ছি, অনেক কথা। বললাম যে আমি আর বোনও থাকলে আমাদের তো গল্পের আর শেষই নেই। কিন্তু বাইরের খাবার এত পরিমাণ খেয়েছে যে আর মানে এই খাবারটা শেষই হয়নি, আমাদের অনেক বেঁচে গেছে খাবার। দেখো কত খাবার বেঁচে গেছে, কি আর করা যাবে। যাই হোক, দুজনেই গল্প করছি আর ধীরে ধীরে খাচ্ছিলাম। তো এই ছিল আমাদের নতুন ব্লগ। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো আর ভালো থেকো। টাটা, বাই বাই।